তো আমার সার্ভিসটা শুরুই করব। এখন যদি আপনি শুরু না করেন তাহলে কিভাবে হয়? স্যার, এগুলো আপনি কি বলতেছেন? ৩০২ নম্বরের লোকটা আমি সার্ভিস দিব মানে? কেন স্যার? আমাকে তো সার্ভিসের জন্য রাখা হয় না যে আমি সার্ভিস দিব। স্যার, জি। উম, আমি না, ও সরি সরি সরি। ভিতরে আছে। হ্যাঁ, আসেন তাহলে আমরা শুরু করি। ম্যাডাম, তাহলে আপনাদের এরিয়ায় কি কি সার্ভিস পাওয়া যায়? স্যার, আপনি যেহেতু অনলাইনে রুম বুকিং দিয়েছেন, হ্যাঁ, আপনি যে ধরনের সার্ভিস চাইবেন ওই ধরনের সার্ভিস পাওয়া যায়। না, অনলাইনে যা দেখছি, অনলাইনে তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের নিউজ দেয়। কতগুলা থাকে বাটপারি, কতগুলা তো গেলেই যাওয়ার সাথে সাথে কর দিয়ে দেয়। তাই বলছি কি আপনাদের এরিয়ায় কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? স্যার, আপনি যেগুলা বলছেন এগুলার কোনোটাই না, বাট আমাদের এখানে আরো ভালো সার্ভিস পাওয়া যায়। আপনি যা চাইবেন তার চেয়ে বেশি পাওয়া যায়। তা আপনাদের এরিয়ায় কি কি প্যাকেজ আছে? স্যার, আমাদের এখানে ৩ ধরনের প্যাকেজ পাওয়া যায়। নর্মাল প্যাকেজ আপনি থাকা খাওয়া এটাই, আর স্পেশাল যেটা, ওটাতে আপনি এক্সপা সহ সব কিছু পাবেন। আচ্ছা, আপনাদের এই জায়গায় যে স্পাটা করা হয় সেটা কিভাবে করা হয়? শুধু কি জামা কাপড়ের উপর দিয়ে, নাকি একবারে অয়েল ম্যাসাজ করে দেয়? আপনি যেটা চাবেন সেটাই হবে। যদি বলেন একবার অয়েল মেসেজ করতে, সেটাও পাবেন। আর যদি বলেন যে এর চেয়েও বেশি কিছু, সেটাও পাবেন। ও, আহ, তার মানে কি আমি স্পার ভিতরে সব ধরনের সার্ভিস নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই, কেন না? আমাদের এখানে তো এই ধরনের সার্ভিসই দেওয়া হয়। এগুলি কি দেশি কাজ নাকি সব বিদেশি? দোনোটাই, দেশি বিদেশি দোনো কাজই আছে। ও, দেশি বিদেশি। আমার অবশ্য দেশি বেশি ভালো লাগে, কারণ দেশি জিনিসের সার্ভিস না একটু অন্যরকম। স্যার, জি। উম, আমি না, ও সরি সরি সরি। ভিতরে আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি এখানকার ম্যানেজার। ওই আর কি, কথার ভিতরে ছিলাম তো, ভাবছি হয়তো বা দেশি জিনিস আর কি কিরকম হবে একটু আর কি দেখতেছিলাম। এই, কিছু মনে করেন না, হ্যাঁ দুঃখিত। না না, ঠিক আছে। আপনি বরঞ্চ ৩০২ নম্বর রুমে যান, ওখানে সব কিছু আছে। প্যাকেজ কি একবার রুমের ভিতরে রেডি আছে? না, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি যান। আপনিও সাথে চলেন, রুমটা একেবারে দেখিয়ে দিয়ে আসলে ভালো হতো না? স্যার, আমরা কোনো লোকের সাথে যাই না। ও, বুঝতে পারছি। গেস্টের সাথে আমরা কখনো ভিতরে যাই না। যা, এই আপনার হাত দেখে একেবারে খালি, আপনার কি বিয়ে হয়নি? স্যার, না ও, আসলে না, না, আমার বিয়ে হয়নি। মোটামুটি অনেক দিন হয়েছে তো, মানে কোনো সার্ভিস নিচ্ছি না তো, তার কারণে হাত পাও সব না কেমন যেন ফিস ফিস করে ধরাচ্ছে। না না, ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাদের এই জায়গায় তো আবার অন্য সব হোটেলের মতন কি কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আমি আরো বিভিন্ন জায়গায় গেছি, টাকা টাকা দিছি, বুকিং কমপ্লিট হয়েছে, রুমে গেছি, তারপরে তো আমরা ঝামেলা শুরু করছে। এই ঝামেলা সেই ঝামেলা আরো নানান ধরনের কত সব ঝামেলা। দেখেন, এরকম ঝামেলায় পড়তে পড়তে না এখন কিন্তু আমি পুরোপুরি একটা অভিজ্ঞত লোক হয়ে গেছি। আমার সাথে কিন্তু এখন এইসব নানা বানা হবে না। আরে স্যার, আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আপনারে তো বললাম, আপনি যা চাবেন তাই পাবেন। আমরা ওই ধরনের লোক না যে গেস্টের সাথে পারি চিটারি করবো। হ্যাঁ, সেটাই সেটাই। আপনি যেরকম টাকা চেয়েছেন আমি ঠিক সেরকমই টাকা দিছি। 5,500 চেয়েছেন, আমি 5,500 কিন্তু দিছি। 1 টাকাও কিন্তু কম দেইনি। তো আমার সার্ভিসটাও যাতে এরকমই হয়। স্যার, আপনার ও নিয়ে টেনশন করতে হবে না। আপনি যা সার্ভিস চেয়েছেন তা ঠিকই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কত নম্বর রুমে জানি যাবো? ৩০২, 300 এই দিকে। ও, কি ধরনের গেস্ট আসে রে বাবা! আইসা গায়ে পড়ে যায়, এখানে ওখানে টাচ করে। উফ, মাথা নষ্ট হয়ে যায় আমার। কতক্ষণ হইলে আইসা বসে রয়েছে? হ্যাঁ, এখনো একটা লোক পাঠানোর কোনো খবরই নেই। হ্যাঁ, এতক্ষণ কি আমি বসে থাকবো? হ্যাঁ, বুকিং দিয়েছে আরো একদিন আগে, যাতে আইসা যাতে অপেক্ষা না করতে হয়। প্রাইভেসি মেনটেন করা হোটেল। হ্যাঁ, স্যার, আপনার কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা হবে কেন? হ্যাঁ, বুকিং কি আমি আজকে দিছি আপনাকে? হ্যাঁ, আরো 2 দিন আগে বুকিংটা দেওয়া হয়েছে না? হ্যাঁ, এই যে, 2 দিন আগে বুকিং দিয়েছি। কিরকম দালালি করেন? হ্যাঁ, দালালি কি কোনো সিস্টেম জানেন না? হ্যাঁ, একদিন আগে বুকিং দিয়ে রাখছি, পুরো পেমেন্ট অগ্রিম দিয়ে দিছি,
যাতে আইসা যাতে কোনো অপেক্ষা না করা লাগে। হ্যাঁ, এই আপনি দালালি করেন কে শিখাইছে? হ্যাঁ, এই যে আপনি যা বলতেছেন তা আমি না, কিন্তু আপনি যা বুঝেছেন তা আমি না, কিন্তু ঘটনা হয়েছে কি, আমি দালাল না, আমি হোটেলের মালিক। ও আপনি হোটেলের মালিক, তাহলে তো আরো ভালো হয়েছে। আপনার কাছেই তো বিচারটা দেওয়া দরকার। এই আপনার হোটেলে কি কোনো নিয়ম কারণ নাই? হ্যাঁ, আচ্ছা। আপনার তো এই যে বুকিং দেওয়ার সময় কত কিছু বলেন যে এইরকম সার্ভিস দিব, এইরকম ভাবে দিব, সেই রকম ভাবে দিব। বলছেন কি রুমে আসার সাথে সাথে সার্ভিস শুরু হবে। আমি না হয় আরো 1 ঘন্টা আগে থেকে এই রুমে বসে রয়েছি। হ্যাঁ, লোক কোথায় আপনার? হ্যাঁ, সার্ভিস যে দিবে সে কোথায়? স্যার, আমার এখানে গেস্ট খুব প্রচুর, মানে গেস্টের জন্য আনে, মানে ওই যে যে সার্ভিসটার কথা বলছেন না আপনি, হ্যাঁ, ওই সার্ভিসটা মানে একটু শর্ট হয়েছে, এই জন্য মানে একটু সময় লাগছে। হ্যাঁ, আপনি এটা কি বললেন? হ্যাঁ, বুকিং দেওয়ার সময় তো এই কথা ছিল না। বলছেন যে স্যার বুকিং দেওয়ার সাথে সাথে আপনি রুমে আসবেন, সাথে সাথে আপনার সার্ভিস শুরু হবে। আর এখন বলতেছেন এখন পারবেন না, আরো লেট হবে। দেখেন আমার আজকে এই মুহূর্তেই সার্ভিস লাগবে, আর আমি এত সময় এই জায়গায় দিতে পারবো না। হ্যাঁ, আমারও না সময়ের মূল্য আছে। আপনি দ্রুত যেখান থেকে পারেন এখনই আমার সার্ভিসটা কমপ্লিট করান। এখন তো কি মুশকিল ফেলালেন আমারে, আমি এখন কই পাবো? ওই সার্ভিসটা নাই, তার চেয়ে আপনি ক্যান্সেল করেন। কি ক্যান্সেল করব? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আমার আজকে সার্ভিস লাগবে, আর আপনি বলছেন আপনি যে কেউ নাই। এই আপনার আসার সময় রিসেপশনে দেখলাম একটা মহিলা স্টাফ। হ্যাঁ, এই আপনি ওকেই পাঠান, ওই আমাকে সার্ভিস দিবে যান। তারপর আমি সার্ভিস এটা ক্যান্সেল করতে পারবো না। উনি আমার হোটেলের ম্যানেজার স্যার। আপনার হোটেলের ম্যানেজার হোক আর যাই হোক সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমার সার্ভিস লাগবে, এখন আপনি উনাকেই পাঠান, আমি উনাকে দিয়ে সার্ভিসটা কমপ্লিট করবো। আচ্ছা, ঠিক আছে স্যার, দেখি আমি কি করতে পারি, আপনি থাকেন। দেখি বললে হবে না, আমার সার্ভিস কিন্তু লাগবে আজকে। শেষ কথা বললাম, তা না হলে আজকে হোটেলের মধ্যে কিছু একটা ঘটবে। দেখেন আচ্ছা। দ্রুত করেন। হ্যাঁ, তা না হলে যে কি হয় আজকে হোটেলে শুধু দেখবেন। হ্যাঁ, না, কি সমস্যায় পড়ে গেলাম আজ, আজ গেস্টের খুব চাপ, এখন কি করি, এখন মেয়ে কোথায় পাই? জোনাকি ম্যাডাম, এই জোনাকি ম্যাডাম, জি স্যার। বসো। জি স্যার বলেন। এই আমাদের স্টাফ মেয়েটি আছে। স্যার কোনো মেয়েই তো ফোন ধরতেছে না, কি করব? কেউ ব্লক করে রাখছে, কেউ ফোন অফ। এখন 302 নম্বর রুমে ওই গেস্টটা আমার পাগল হয়ে গেছে, ওর জন্য মানে আর কিছু করতে পারতেছি না, মানে এখন কি করা যায়, ওরা ঠান্ডা করা যায় কি করে? স্যার এখন তো কোনো উপায়ও দেখতেছি না, কি করব, টেনশনে আছি। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ আপনারা কোনো দিন কোনো কিছু কয়নি আমি, এই আমার এখানে চাকরি করেন আজ অনেক বছর ধরে, কিন্তু কোনো দিন কোনো কথা বলিনি, আজকে আমার একটা কথা রাখতে হবে। স্যার আপনার আবার কি কথা? এমন কথা বললেন না যে কথা রাখতে না পারবো। না না না, এমন কথা তেমন কিছু না, মানে ওই 302 নম্বরের ওই লোকটারে আপনি একটু সার্ভিস দেন। স্যার এগুলো আপনি কি বলতেছেন? 302 নম্বরের লোকটা আমি সার্ভিস দিব মানে? কেন স্যার, আমাকে তো সার্ভিসের জন্য রাখা হয় না যে আমি সার্ভিস দিব। আরে রাখা তো হয় না, সেটা তো আমি বুঝলাম, কিন্তু এখন আমার হোটেলের ইজ্জতমান বাঁচানোর জন্য এইটি করা লাগতেছে, এখন কি করবো? স্যার- নাহলে কি তোমার বলতাম? দরকার বলে আমি চাকরি ছেড়ে দিব, তাও রুম সার্ভিস দিতে পারবো না। তাহলে বিকেলে রিজাইনটা দিয়ে দিন, আমি সুফিয়া সাথী আর ওদিক আশা, আশা ম্যাডাম, ওরা আমার এখানে দরখাস্ত দিয়েছে, ওকে দুইজনে যেটা হোক সেরে নেবো, এ সাগরের মাধ্যমে আইছে, এ দরকার ওদের চাকরি আমি বিকেলেই জয়েন দিয়ে দেবো। স্যার আমি ওভাবে বলি নাই, আসলে আমার নিজের কাছে খারাপ লাগে তো তাই বলছিলাম। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। এই তো খুশি হলাম কথাটা শুনে, আর তুমি আমার পুরনো কর্মচারী, এই কথাটা আগে বললি তাহলে হয়ে যেত, মানে একটা দিন মাত্র, চাপ তো বেশি হোটেলে, এখন কি করব দেখো না, স্যার, তোমার আমি না হয় একজনকে দিতে পারবো, আমি কি একদিনে সবারই দিতে পারবো না 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 সার্ভিস? না না না, আমার খালি শরীরে হইব না। না না, ওই যে 302 নম্বরে ওই যে খাটটা ছাড়া হুম খুব বিরক্ত করতেছে, স্যার, মানে ওই ছাড়া মনে হয় বেশি। স্যার আপনি ঠিক কথা বলছেন। ওই ছেলেটা যেভাবে আই সে আমার গায়ে হাত দিছে, তখনই আমি বুঝতে পারছি। ঠিক আছে স্যার, আপনি থাকেন,
আমি যাচ্ছি, আপনি টেনশন নিয়েন না। ভালো করে সুন্দর করে সার্ভিস দিয়ে আসেন। ঠিক আছে স্যার, এমন সার্ভিস দিব না হ্যাঁ। সারা জীবন মনে থাকবে। টাকা তো আমাদের নেওয়া গেছে, হোটেল বুক করেছে না? হ্যাঁ সার্ভিসটা সেইভাবে দিয়ে আসেন। ঠিক আছে। ম্যানেজারও না এখন কোনো খবর নেই আসে। স্যার আসছেন তাহলে? এই জি স্যার, আসছি। হ্যাঁ যাক, অবশেষে তাহলে আপনাকে পাঠাইলো। হ্যাঁ কি আর করার স্যার, আসতে তো হবেই। দেখেন, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমার কিন্তু একটু দেশি জিনিসই ভালো লাগে। আসলে কি হয়েছে স্যার জানেন তো, মানে যে মেয়েরা প্যাকেজগুলা দেয়, হ্যাঁ যে মেয়েরা আপনাদের খুশি করবে, হ্যাঁ। আপনাদের আনন্দ দিবে, ওই মেয়েরা ফোনটা রিসিভ করতেছিল না। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে আসতে হলো, কি আর করার আছে, যেহেতু আপনি আমাদের গেস্ট। আর বুঝতে আমি পারছি। চাই না আমাদের গেস্ট হাউসের কোনো বদনাম হোক। হ্যাঁ হ্যাঁ, না তা অবশ্য ঠিকই বলছেন। এত বড় একটা প্রতিষ্ঠান, এটার তো নাম তো খারাপ করা যাবে না। যে কোনো বিনিময় হোক, এটার নামটাকে উঁচু লেভেলে রাখতে হবে। তার জন্য না হয় আপনি একবারই আসলেন, তাতে কি আর এমন ক্ষতি হবে? হ্যাঁ স্যার, আপনি যতই আমার পাতান, যদি আমি মন থেকে আপনাকে জড়ায় না ধরি, মানে কিছু না করি, ওটা দাঁড়াবে। কি বলছেন? আপনি কি মন থেকে সার্ভিসটা দিবেন না? এই মানে সেটা বলি নাই, মানে এই যে আমার শরীরে আমি আসতে না আসতে এমন করতেছেন, সেটার জন্য। ও, এটার জন্য তো একটা প্রস্তুতির ব্যাপার আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি বললেই তার হয়ে যায় না। ও আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে কিভাবে প্রস্তুতি নিতে হয় আপনি সেভাবে প্রস্তুতি নেন, আমি এদিকে রেডি হচ্ছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমি প্রস্তুতি নিব তাই না? আর আপনাকে আমি দেখেই বুঝতে পারছি আপনার চরিত্রে একটু খাই খাই বেশি আছে, বুঝতে পারছেন? না তেমন না। দেখেন, এমনি অনেক লেট হয়েছে, আমি আর লেট করতে পারবো না। আপনি আপনার সার্ভিসটা শুরু করেন তো। তাই নাকি? আমি তো আমার সার্ভিসটা শুরুই করব। এখন যদি আপনি শুরু না করেন তাহলে কিভাবে হয়? আমি তাহলে শুরু করব। হ্যাঁ, আপনারই তো শুরু করতে হবে, শেষ না হয় আমি করলাম। ওকে, আসেন তাহলে আমরা শুরু করি। তা স্যার, সার্ভিসটা কেমন লাগলো? না না, আপনাদের সার্ভিসটা খুবই ভালো। আর আপনি যে সার্ভিসটা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে স্পেশাল সার্ভিসটা দিয়েছেন। ঠিক আছে স্যার, যত লাঞ্চ আওয়ারের সময় হয়ে গেছে, আপনার তো লাঞ্চ চলে আসবে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে লাঞ্চটা পাঠিয়ে দিন, আমি এদিকে ফ্রেশ হচ্ছি।